আসসালামু আলাইকুম। যে ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন, ইটস আকি হেয়ার। পেজটি আমাদের সাথে শেয়ার করেছেন তাসলিমা আখি আপু। কোশ্চেনটি হচ্ছে, ভাই আমার পেজের ভিউ রিচ একদম জিরো হয়ে গেল কেন, একটু সলিউশন দিবেন প্লিজ। সো দিস ইজ দ্য পেজ। চলুন আমরা দেখে আসি পেজের বর্তমান অবস্থা কি এবং কি বিষয়গুলো এখানে আমাদের আপডেট করা জরুরি। সো আপনি স্টুডেন্ট, আপনি হাউস ওয়াইফ, আপনি জব করতেছেন, হোয়াট এভার ইট ইস, ইটস টাইম টু ক্রিয়েট কন্টেন্ট রাইট নাও। এটা একটা নতুন একটা ইকোনমি। হ্যাঁ, এটা কন্টেন্ট ইকোনমি। তো চলুন আমরা দেখে আসি যে এই চ্যানেলে কোন কোন বিষয়গুলো আছে যেটা আমাদের অবশ্যই আপডেট করা উচিত। নাম্বার ওয়ান, নেম। আপনারা যখন একটা ফেসবুক পেজের নাম সিলেক্ট করে থাকেন, আমি অলওয়েজ বলে থাকি যে ইটস মাস্ট বি প্রফেশনাল। ফানিও হতে পারে যদি আপনার কন্টেন্টটা ফানি হয়। আদারওয়াইজ আপনি যে প্রফেশনে আছেন, ধরুন আপনি স্টুডেন্ট, আপনি আপনার নিজের নামে রাখতে পারেন। আপনার নামটাই একটা ব্র্যান্ড হতে পারে। আপনি ব্লগ করবেন, আপনি আপনার নামের পাশে ব্লগ শব্দটা লিখে দিতে পারেন, যে আখিস ব্লগ বা আখি ব্লগ বা আখি ডেইলি ব্লগ। ওকে, সো আপনি প্রফেশন হচ্ছে আপনার শিক্ষকতা। ওকে, সো আপনি সামথিং একাডেমি আপনার নামের পাশে দিতে পারেন। ওকে, আখি একাডেমি, ইটস এ এক্সাম্পল। সো নামটা অবশ্যই প্রফেশনাল রাখার চেষ্টা করবেন এবং মিনিংফুল রাখার চেষ্টা করবেন এবং এটার জন্য মানুষ মনে রাখার মতো। ওকে, সো ইটস আকি হেয়ার, আপনি এটা রাখতে পারেন, বাট আমার সাজেশনটা হচ্ছে ইউ ক্যান চেঞ্জ ইট। ওকে, অবশ্যই আপনি বায়োতে আপনার কোলাবোরেশন বা আপনার স্পন্সরশিপের জন্য কন্ট্যাক্ট করুন, এই বিষয়বস্তুগুলো আপনি রাখতে পারেন। তো আমার মনে হয় যে এইটা না, মানে শুরুর দিকে না রাখাই ভালো। আপনার যখন নিজের একটা ভ্যালু ক্রিয়েট হবে সোশ্যাল মিডিয়াতে, তখন আপনি দেখবেন যে অনেক ব্র্যান্ড বা অনেকেই হচ্ছে আপনার সাথে কোলাবোরেশনের জন্য হচ্ছে, অবশ্যই পেইড কোলাবোরেশনের জন্য আপনাকে নক দিচ্ছে, মানে আপনাকে ইনবক্স করছে, মেইল করছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করতেছে। তো আমার মনে হয় যে শুরুর দিকে আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করতে পছন্দ করেন, ডেইলি লাইভ, ডেইলি ব্লগ, সো অডিয়েন্স যদি এটা পছন্দ করে অবশ্যই যেন আপনার সাথে কানেক্টেড থাকে, এই বিষয়টা আপনি এখানে শেয়ার করবেন। এখানে আমাদের বিজনেস বিষয়টা আসলে এটা হিডেন একটা ব্যাপার, মানে বিজনেস হিডেন এই জন্য বলছি যে আপনি অবশ্যই এখান থেকে আপনি আর্নিং করবেন, আপনি স্পন্সরশিপ নেবেন, আপনি কোলাবোরেশনে যাবেন। সো ডেফিনেটলি আই থিঙ্ক ইউ শুড চেঞ্জ দ্য বায়ো। আচ্ছা, এরপর আসা যাক খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে আপনার লোগো। পেজের যে লোগোটা আছে এটা টোটালি চেঞ্জ করতে হবে। মানে এটা আপনি যদি মনে করেন যে আপনি ডেইলি ব্লগ দিচ্ছেন, তো অবশ্যই আপনি আপনার নিজের পিকচারটাই ব্যবহার করেন, সামথিং ব্যাকগ্রাউন্ড ন্যাচারাল, হ্যাঁ, অ্যামেজিং কোনো একটা এনভায়রনমেন্ট। আপনি যদি কোথাও ঘুরতে যেয়ে থাকেন বাংলাদেশের যে কোনো পর্যটন এরিয়াতে, সেখানকার একটা এনভায়রনমেন্টে সেখানে বসে আছেন, এই ধরনের সামথিং কিছু একটা ডেইলি লাইফ, আপনি বই পড়তে পছন্দ করেন বা যে কাজটা করতে পছন্দ করেন, ওটার একটা ব্যাকগ্রাউন্ড রেখে আপনি জাস্ট একটা ছবি দিতে পারেন। অবশ্যই এটা চেঞ্জ করবেন। 4 নাম্বার বিষয়টা হচ্ছে আপনার ব্যানার। ব্যানারে আপনি আপনার নিজের ছবি দিতে পারবেন, অবশ্যই এটা আপনি দিবেন, বাট এটারও একটা প্রফেশনাল একটা আপনার স্ট্যান্ডার্ড একটা স্টাইল থাকতে হবে। আপনি জাস্ট এখানে আপনার মাল্টিপল ছবি, 4টা ছবি এখানে দিয়েছেন, দিতে পারেন, এটা কোনো প্রবলেম না। বাট যেটা বললাম, সিমিলার হচ্ছে আপনার লোগোর যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, যেটা আপনি করতে পছন্দ করেন, আপনার যদি গার্ডেনিং থাকবে বা আপনার যদি ব্যালকনি থাকে, আপনি জাস্ট ওটা একটা ছবি দিয়ে আপনার নিজের একটা ছবি বা কাজের ছবিটা দিতে পারেন। ওকে, এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখতে চাচ্ছি যে আপনার ক্যাটাগরিটা আপনি কী সিলেক্ট করেছেন। রিল ক্রিয়েটর, আপনি এখানে পাবলিক ফিগার দিতে পারেন বা পার্সোনাল ব্লগ দিতে পারেন বা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন। ওকে, রিল ক্রিয়েটর দিতে পারেন, যে কোনো একটা আপনি অলরেডি আপনি দিয়েছেন, ইটস ওকে। এখন চলুন আমরা মেন পয়েন্টে যাচ্ছি, আপনার কন্টেন্টে দেখে আসি, রিলস দেখে আসি। রিলস দেখতে পাচ্ছি যে 1.2 মিলিয়ন, ওয়াও, 1.4 মিলিয়ন, 828। এরপরে দেখেন ভিউজের অবস্থাটা খুবই খারাপ অবস্থায় আছে। এটার কারণটা কি? এর বেশ কিছু কারণ আছে। কারণটা হচ্ছে, আজ থেকে আপনি যদি চিন্তা করেন যে আপনার যে রিলসগুলোতে বেশ ভালো একটা ভিউজ বা রেসপন্স আসছিল, ওইটার যে স্টাইলটা ছিল বা ওই যে ট্রেন্ডটা ছিল, ওইটা হচ্ছে ওই সময়কার জন্য ভালো। এটা আপনি, বিষয়টা হচ্ছে মানুষের ইন্টারেস্ট বা এই যে ট্রেন্ডিং বিষয়গুলো বা এই যে স্টাইলগুলো, এগুলো এক একটা সময় কিন্তু চেঞ্জ হয়। আপনি 5 বছর পূর্বে ফেসবুক বা ইউটিউবে যে ধরনের ভিডিও স্টাইল আপনি দেখেছেন, আপনি এখনকার কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু এই ধরনের স্টাইল আপনি খুঁজে পাবেন না। ঠিক আছে, তাদের সব কিছুতেই আপনি চেঞ্জেস পাবেন। সো আপনি অ্যাজ যে কন্টেন্টগুলো তৈরি করে আসছিলেন পূর্বে, এখন একটা সময় আসছে আপনাকে এটা চেঞ্জ করতে হবে, আপডেট করতে হবে। কেন করতে হবে? বিকজ অফ আপনার যে অডিয়েন্স যারা আছে, আসলে দে আর নট ইন্টারেস্টেড টু ওয়াচ দিস কাইন্ড অফ ভিডিওস। এর থেকে ভালো ভিডিও যদি তারা পায় বিভিন্ন ব্লগ, সো তাহলে তারা সেখানে টাইম স্পেন্ড করবে, তারা সেটা এনজয় করবে। পিপুল অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে কেন আসে এটা আপনাকে চিন্তা করতে হবে। মোস্ট অফ দ্য ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক সাউন্ড বা কোনো একটা বিষয়বস্তু এখানে অ্যাড করে দিয়েছেন, আর কিছু আপনি ক্লিপ অ্যাড করে দিয়েছেন, দ্যাটস ইট। বাট
অবশ্যই যদি আপনি ডেইলি ব্লগ করতে চান, আই মাস্ট সে যে অবশ্যই আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে। তার মানে হচ্ছে ওভারঅল আপনার কন্টেন্ট যে স্ট্র্যাটেজিটা এটা এখন চেঞ্জ করার সময় চলে আসছে। আপনি জাস্ট কিছু আপনার ভিডিও ক্লিপ নিয়ে ব্যাকগ্রাউন্ডে আপনি জাস্ট একটা মিউজিক অ্যাড করে দিয়ে বা একটা মোটিভেশনাল স্পিচ দিয়ে বা হাদিসের কোনো একটা বিষয় দিয়ে আপনি এখানে অ্যাড করে দিবেন আর অনেক ভিউজ হবে। এই টাইমটা এখন বর্তমানে চেঞ্জ হচ্ছে, এখন আপডেট হচ্ছে, মানুষ দেখতে চাচ্ছে। সো আপনি কন্টেন্টের মধ্যে দিয়ে সেই বিষয়গুলো যদি দেখাতে না পারেন তাহলে কিন্তু মানুষ এখানে এঙ্গেজ করবে না। কি দেখাবেন আপনি? আপনার ডেইলি লাইফ, এবং সেটা অবশ্যই আপনার নিজের কন্ট্রিবিউশন থাকতে হবে। লেটস সে যে আপনি ভয়েস ওভার দিতে হবে, আপনাকে একটা বিষয় এখানে আনতে হবে। আপনি ভিডিও করবেন, আপনি ভয়েস ওভার দিবেন, এবং আপনি যে কাজগুলো করছেন, আপনি যদি আপনার মর্নিং ওয়াক হয় যে আপনি ফুল বাগানে পানি দিচ্ছেন আজকে, তো আজকে অবশ্যই গার্ডেনিং নিয়েই কথা বলবেন আপনি, ঠিক আছে? আপনি কফি খেতে পছন্দ করেন, সো অবশ্যই আপনি সেই কফি নিয়েই সেদিনকের ব্লগটা করবেন এবং অবশ্যই আপনার সেই কথাগুলো বলবেন সেখানে। অর্থাৎ হিউম্যান, মানুষ হচ্ছে কিন্তু মানুষের সাথে ইন্টারাকশান হয়, ঠিক আছে? আপনি যদি সবসময় মানে লতাপাতা ফুল, বিভিন্ন গল্প কাহিনী, তারপরে উপদেশ, তারপরে মিউজিক, এগুলো দিয়ে মানুষের সাথে ইন্টারাকশন করতে পারবেন না। সো ব্লগ জিনিসটাই কিন্তু এটা, মানে আপনার সাথে মানুষের একটা কানেকশন তৈরি হবে সোশ্যালি, এবং সেটা মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো ওই জায়গাটার ঘাটতি এখানে আছে, আমি দেখতে পাচ্ছি। সো এই যে ভিডিওগুলো আছে এটা একসময় ভালো চলছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করতে হবে, চেঞ্জ করতে হবে, এবং এটা সবার জন্য। ডিয়ার মানে ভাই ব্রাদার্স যারা আছেন আপনারা যে এই ধরনের ব্লগ যারা শুরু করেছেন, আপনাদের ভিউজের সমস্যা, আমি মনে হয় যে এটা অবশ্যই ভিডিওটা আপনার কাজে লাগবে আপনি যদি আমার কথাগুলো বুঝতে পারেন ক্লিয়ারলি, ঠিক আছে? সো আপনি অবশ্যই আপনার ডেইলি ওয়ার্কটা দেখাবেন, শো ইউর ওয়ার্ক। বেস্ট অফ লাক, আশা করি ভালো কিছু এখান থেকে হবে, ঠিক আছে? আপনার যে স্বপ্ন এখানে আপনি লিখে রেখেছেন, ওপেন ফর পিয়ার কোলাবোরেশন, তারপরে স্পন্সরশিপ, আর্নিংস, এটা তো হবেই। তো হওয়ার জন্য যে কাজটা করতে হবে সেই সময়টা এখন চলে আসছে। আমার মনে হয় যে দেখান মানুষকে, ঠিক আছে? হোয়াট ইউ লাভ টু ডু, হোয়াট ইউ লাভ টু শেয়ার, হ্যাঁ, এক্সপ্লেন করেন মানুষের সাথে, আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কথা বলেন, সামনে এসে কথা বলেন, ইটস এ প্র্যাকটিস। ওকে, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাওয়ারফুল টিউটোরিয়ালসের সাথে কানেক্টেড থাকবেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, এবং এখান থেকে অবশ্যই আশা করি ভালো কিছু শিখতে এবং জানতে পারবেন। ওকে, এবং আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক, সকল জায়গাতে আমাদেরকে খুঁজে পাবেন। আর যদি আপনাদের কোনো ধরনের কোনো মেন্টরশিপের দরকার হয়, আমাদের ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের একটা মেন্টরশিপের একটা সুবিধা আছে। মেন্টরশিপ সম্পর্কে সব কিছু বিস্তারিত এখানে বলা আছে। খুবই অল্প একটা প্রাইজ এখানে রাখা হয়েছে 1 বছরের জন্য। সো আপনার ফেসবুক পেজ, আপনার ইউটিউব চ্যানেল গ্রোথ স্ট্র্যাটেজির জন্য আমি আছি। আপনি জাস্ট কাজ করবেন, ওকে? এবং কীভাবে কাজ করবেন সেটা আমি বলে দিব। ওকে, আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে প্রাইভেট একটা কোচিং আছে, অর্থাৎ 1 to 1, এটাও 1 to 1, আমাদের বর্তমানে কোনো কোর্স নাই, ঠিক আছে? কোচিং আছে, যেটা হচ্ছে আপনি ফেসবুক প্লাস ইউটিউব দুটো জায়গাতেই, এবং এখানে সব কিছু দেখানো হবে। অর্থাৎ আপনার ফেসবুক পেজ, আপনি কিভাবে একটা পেজ তৈরি করবেন, এই যা বিষয়গুলো বলেছি এগুলো আমরা নিজে হাতে আপনার জন্য কাজটা করে দিব। ইউটিউব চ্যানেল তৈরি করে দিব, কন্টেন্ট স্ট্র্যাটেজি দিব, কিভাবে এসইও করবেন, টাইটেল কেমন হবে, থাম্বনেল কেমন হবে, কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কোন কাজটা করবেন না, সকল বিষয়গুলো নিয়ে আমাদের একটা কোচিং আছে এখানে। টোটাল আমাদের মেবি এখানে 6টা লাইভ সেশন আছে, অর্থাৎ গুগল মিটের মাধ্যমে, এবং সেই 6 লাইভ সেশন, এটার ইনভেস্টমেন্ট, এটা ভ্যালু হচ্ছে আপনার 8,100 টাকা। ওকে, দ্যাট ইজ নো কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, দ্যাট ইজ নো অফার, কিছুই নাই, ফিক্সড। ওকে, এনিওয়ে এটা সবার জন্য না, বাই দ্য ওয়ে। আচ্ছা, যাই হোক, তো আমরা আজকের মতো এখানে শেষ করি। এখানে মার্কেটিংও করে দিলাম আপনাদের, তো যা কিছু আছে সব কিছু আপনাদের জন্যই। ওকে, সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।